সন্ধে নামতেই ভারতের আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলছে। কোথা থেকে আসছে এই ড্রোনগুলি? এই রহস্যময় ড্রোনগুলি কারা পাঠাচ্ছে? কি অভিসংঘাত রয়েছে এই ড্রোনগুলির পিছনে? ভারতীয় সেনাদের তরফ থেকে দাবি, পাকিস্তান থেকে এই ড্রোনগুলি ভারতীয় সীমারেখায় ঢুকে পড়ছে। অপারেশন সিন্দুরের পর থেকেই নাকি এই রকম রহস্যময় ড্রোন ভারতীয় সীমারেখায় দেখা মিলছে। তবে কি নতুন কোনো চক্রান্ত চলছে এই ড্রোনগুলি পাঠানোর পিছনে? সেই নিয়ে ভারতীয় সেনা কড়া নজর রেখেছে। পেহেলগাঁও হামলা, তারপর ভারতীয় সেনার প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিন্দুর। এরপর থেকেই ভারত ও ইসলামাবাদের মধ্যে টানাপোড়েন চরমে। আর তার মাঝেই সন্ধে নামলেই ভারতের আকাশে দেখা মিলছে এই সব রহস্যময় ড্রোন। অবশ্যই চক্রান্ত কোথাও একটা তো হচ্ছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার কথা মনে আছে? আর তার জবাব দিতেই ভারতের অপারেশন সিন্দুর। মধ্যরাতে ভারত জবাব দিল এই অপারেশন সিন্দুরের মাধ্যমে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রায় 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এই অপারেশন সিন্দুরের মাধ্যমে। অপারেশন সিন্দুর জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব করে বলেন ভারতীয় সেনাদের কথা। পাকিস্তানকে জবাব দিয়েছিল ভারতীয় সেনা। আর পেহেলগাঁওয়ের জবাব হিসাবে তাই সকলেই মনে রেখেছেন এই অপারেশন সিন্দুরের কথা। ভারতের স্থল, নৌ, বায়ু এই 3 বাহিনীর যৌথ অভিযান অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরে কি হয়েছিল? 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু কি পাক অধিকৃত কাশ্মীরে? না, পাকিস্তানের ভেতরে ঢুকে জবাব দিয়েছিল ভারতীয় সেনা। মনে আছে বাহওয়ালপুরে জৈশের সেই সদর দপ্তর কিভাবে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা? এখানেই শেষ নয়, মুজাফফরবাদে লস্কর-ই-তৈবা ট্রেনিং সেন্টার, সেখানেও কিন্তু গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা এই অপারেশন সিন্দুরের মাধ্যমে। ভারত বুঝিয়ে দিয়েছিল, ভারতের দিকে চোখ তুলে তাকালে খতম। কিন্তু পাকিস্তান বললেই তো রন্ধ্রে রন্ধ্রে সেই গদ্দারি। আর এই গদ্দারির জবাব কিন্তু ভারত বারবার দিয়েছে। কিন্তু তাতেও তো তাদের চেতনা হচ্ছে না। কিভাবে ভারতকে পরাস্ত করা যায়, কিভাবে ভারতে চক্রান্ত করে হামলা করা যায়, তারই পরিকল্পনা করে যাচ্ছে। আচ্ছা, পাকিস্তানের কি কোনো খেয়ে কাজ নেই যে শুধুমাত্র ভারতের পিছনে লাগা, ভারতকে সবক শেখানোর তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে জঙ্গিদের? জঙ্গি পুষছে তারা? সত্যি খেয়ে কাজ নেই, কিন্তু ভারত জানে বুঝিয়ে দিতে। পেহেলগাঁওয়ের পর, অপারেশন সিন্দুরের পরও পাকিস্তান কিন্তু এখনো শিক্ষা পায়নি বলে মনে হচ্ছে। তাই রাতের অন্ধকার নামলেই, সন্ধে নামলেই জম্মু কাশ্মীরের আকাশে দেখা যাচ্ছে সন্দেহজনক ড্রোন। ভারতীয় সেনার দাবি, পাকিস্তান থেকে ভারতের সীমারেখায় এই ড্রোন উড়ে আসছে। তবে কি আবারও একটা কোনো চক্রান্ত করা হচ্ছে? আবারও কোনো অভিসন্ধি বোনা হচ্ছে? আবারও কোনো জম্মু কাশ্মীরে বড়সড় আঘাত হানার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান? আর সেই কারণেই এই ড্রোনগুলো কি এগিয়ে আসছে? কড়া নজরদারি রেখেছে ভারতীয় সেনা। মোক্ষম জবাব এবার কিন্তু ভারত দেবে, পাকিস্তানকে বুঝিয়ে দেবে ভারত কি। অনেক সময় জঙ্গিরা মাদক পাচার করার জন্য ড্রোন ব্যবহার করে। রাজৌরি, পুঞ্চ, সাম্বা সেক্টরে এই ড্রোন ঢুকে পড়ায় সজাগ রয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার অ্যান্টি ড্রোন ব্যবস্থা, ডিআরডিওর লেজার প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এছাড়াও ভারতীয় জ্যামার, আইজি ত্রিশূলের মতো ব্যবস্থা, যা 2 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত শত্রুদের ড্রোনকে চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তারপরেও ভারতের সীমারেখায় জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এই আকাশে
ড্রোন দেখা মিলছে অহরহ। ড্রোন তো দেখা যাচ্ছে, কিন্তু এই ড্রোন ধ্বংস করার জন্য ভারতের হাতে কি রয়েছে জানেন? অর্জুন। হ্যাঁ, একদম দেখুন, ভারতের আকাশে গুপ্তচর অর্জুন কি করবে? এই ড্রোনগুলিকে মারবে। অতএব অর্জুন কিন্তু রয়ে গেছে, পাহারা দিচ্ছে। আকাশ পাহারা দেবে ভারতীয় সেনার এই স্পাই ইগল। স্পাই ইগল কি জানেন? ড্রোন যুদ্ধের যুগে এবার একেবারে প্রাকৃতিক গেম চেঞ্জারে নামছে ভারতীয় সেনা। অর্জুন বিশেষভাবে প্রশিক্ষিত স্পাই ইগল। ছোটবেলায় আমরা পড়েছি না, অয়ে অজগর আসছে তেরে, হর্ষয়ে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে। অতএব শত্রুপক্ষর এই ড্রোনগুলিকে কে পাছে ধরবে? ভারতের এই স্পাই ইগল। এই ইগলগুলো শুধু নজরদারি নয়, শত্রু ড্রোন শনাক্ত করা, ট্র্যাক করা, এমনকি আক্রমণ করতেও সক্ষম। আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রাকৃতিক শিকারী ক্ষমতার এই মেলবন্ধন একেবারেই কিন্তু ইউনিক না? একদমই তাই, একদমই তাই। এই ইউনিক ইগল কিন্তু রয়েছে, সেটা কিন্তু পাকিস্তান জানে না। আরো দেখুন কি করে ইগল। ওই বলছিলাম না, দীর্ঘয়ে ঈগল পাখি পাছে ধরে। ভারতীয় সেনাবাহিনীর এই অর্জুন নামক প্রশিক্ষিত ঈগল আকাশে শত্রু ড্রোন ধরে মাটিতে আছড়ে ফেলবে। মানে শুধু চিহ্নিতকরণ নয়, ধরে একেবারে মাটিতে আছড়ে ফেলবে। ঈগল যেমন করে শিকার ধরে দেখেছেন কি কখনো? একেবারে সাই করে মাথার ওপর দিয়ে গিয়ে যেটা তার শিকার, তার দিকে লক্ষ্য করেই কিন্তু তাকে ধরে। সেই রকমভাবেই এই ভারতীয় প্রশিক্ষিত ঈগল, স্পাই ঈগল যেটা বলছে, সেই ঈগল কিন্তু তীক্ষ্ণ নজর দিয়ে আকাশে নজরদারি চালাচ্ছে। এই বললাম না, উচ্চতা, গতি, তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য ঈগলের ব্যবহার কি করা হয়েছে জানেন? সেনার অ্যান্টি ড্রোন কৌশলে যেখানে জ্যামার সব সময় কার্যকর নয়, সেখানে এই লাইভ সেন্সর নিঃশব্দে কাজ করে। মানে যেখানে এই জ্যামার কাজ করবে না, কিন্তু এই লাইভ সেন্সর নিঃশব্দে কাজ করবে। পাহাড়ি ও জটিল ভূখণ্ডে নজরদারিতে এরা দারুণ কার্যকর। তাহলে বুঝতে পারছেন পাকিস্তানকে মোকাবিলা করার জন্য ভারতের হাতে কি রয়েছে? ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এই কালো চিল ঈগলকে ব্যবহার করে আসছে। ভারতীয় সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি ক্রপস, যেখানে ভারতীয় সামরিক প্রাণী যেমন কুকুর, ঘোড়া, খচ্চর একে প্রতিপালন করা হয়, প্রজনন করা হয়, তারা 2022 সালে প্রথম এই ঈগলকে ব্যবহার করে। শত্রুপক্ষের ড্রোনগুলিকে ধ্বংস করার জন্য ঈগলকে ব্যবহার করে। তারা দেখে, প্রথমত ঈগলের মাথায় ক্যামেরা ফিট করে দেওয়া হয়, যেখানে ভারতীয় সেনাবাহিনী দেখে যে সেই ক্যামেরার মাধ্যমে ফুটেজ রেকর্ড হচ্ছে। তারা সেটা পর্যবেক্ষণ করে এবং তারা সেটা দেখে যে ঈগল বা চিল যেভাবে কোনো কিছুকে শিকার করে, ঠিক সেইভাবেই তারা ড্রোনগুলিকে আক্রমণ করছে। শুধু আক্রমণ করা নয়, নখ দিয়ে ড্রোনের ওই প্রপেলারগুলিকে খোঁচা মারছে, যার ফলে ওই তীক্ষ্ণ নখের খোঁচায় ড্রোনগুলি মাটিতে আছড়ে পড়ছে। আর এটাতেই সাফল্য মেলে। অতএব ড্রোন বনাম ঈগল, এখানে লড়াইটা কিন্তু শক্তির শুধু নয়, এখানে লড়াইটা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির। অর্জুন নামটার দিকে মনে রাখুন না। তাই ভারতের আকাশ এখন কিন্তু আগের থেকে অনেকটা সুরক্ষিত। যদি শত্রুপক্ষ ভারতকে আকাশ পথে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে কি হবে? তাহলে শত্রুপক্ষের এই ইতিহাস এবং ভূগোল সব কিন্তু পাল্টে যাবে। এমনটাই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অতএব ভয় কিসের? ভারতীয় সেনাবাহিনী তো রয়েছে আমাদের সুরক্ষা দিতে।